হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজ আমি বানাবো আলু সয়াবিন। আলু সয়াবিন বানানোর জন্যে আলু সয়াবিনের মধ্যে আমি দিয়ে দেবো কুচি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ঠিক আমি এইভাবেই কুচি করে নিয়েছি। আর দিয়ে দেবো টমেটো টুকরো। ব্যাস, এগুলো টুকরো টুকরো করে নেবে। 4-5টা লঙ্কা আমি থেঁতো করে নিয়েছি শিলনোড়ায়। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। তোমরা যারা বেশি ঝাল খাও তারা লঙ্কা গুঁড়ো বেশি চাইলে দিতে পারো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে দেবো 2 চামচ সর্ষের তেল। দিয়ে তারপরে দেখো আমি একটা জিরে মরিচ আদা রসুন একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে 10 থেকে 15 মিনিট ম্যারিনেশন করে রাখবো। তারপরে কড়াতে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, 2খানা গোটা এলাচ। দিয়ে আমি ম্যারিনেশন করে রাখা আলু সয়াবিনটা দিয়ে দিলাম। দিয়ে আমি 5টা মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো 5 মিনিট হয়ে গেছে। তো এটাতে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, এটাতে এখনও কাঁচা গন্ধ বেরোচ্ছে। তো তার জন্য আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দেবো। অলমোস্ট 5-10 মিনিট হয়ে গেছে। মশলাটা থেকে আর কাঁচা গন্ধ বেরোচ্ছে না। তো এবার আমি দেবো সামান্য একটু জল। দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য আমি আবার ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা টোটালি ঢাকা দিয়ে দিয়েই করতে হবে, দিলে ভালো হবে। বেশি তাড়াহুড়ো করবো না, তাহলে মশলাটা পুড়ে যাবে। এখানে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম জল। এবার আমি দিয়ে দেবো, তরকারিটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো দেখো গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তারপরে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। আর নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু ঘি। ব্যাস, রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। তোমরা যারা যারা ট্রাই করতে চাও করো। অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না রান্নাটা কেমন লাগলো তোমাদের। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।